ট্রেনটা তখন ধীরে ধীরে এগিয়ে চলেছে উত্তরের পথে। আমরা আজ এনজিপি স্টেশনে নামলাম না। সামনে অপেক্ষা করছে আরও এক সুন্দর গন্তব্য, আলিপুরদুয়ার। শহরের কোলাহল পেছনে ফেলে ট্রেন ঢুকে পড়েছে প্রকৃতির এক অন্য জগতে। জানলার বাইরে ধীরে ধীরে বদলে যাচ্ছে দৃশ্যপট। কংক্রিটের ভিড় হারিয়ে যাচ্ছে, আর তার জায়গা নিচ্ছে সবুজ বন আর পাহাড়ের ছায়া। চারিদিকে পাহাড়ের কোলে কোলে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। মনে হচ্ছে যেন মেঘ আর পাহাড়ের দৃশ্যর মধ্যে গল্প চলছে। এ দৃশ্য দেখতে দেখতে মনে পড়ে যায় রবীন্দ্রনাথের সেই লাইনগুলি। রাতের বৃষ্টি আর সকালের শিশিরে ধুয়ে গেছে চারপাশ। গাছের পাতাগুলো আরো সবুজ, বাতাসে ভেজা মাটির গন্ধ, দূরে পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে কুয়াশা। প্রকৃতি যেন নিজের সবচেয়ে সুন্দর রূপে সেজে উঠছে এখানে। ট্রেনের জানলার পাশ দিয়ে একের পর এক পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, কখনো শান্ত, কখনো দ্রুত স্রোতে ছুটে চলেছে নিজের পথ ধরে। এই দৃশ্যগুলো দেখতে দেখতে মনে পড়ে যায় আরেকটি লাইন, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর বাইরে তাকালেই মনে হচ্ছে যেন একটা চলন্ত সিনেমা দেখছি। কখনো ঘন জঙ্গল, কখনো ছোট ছোট পাহাড়ি গ্রাম, কখনো আবার মেঘে ঢাকা পাহাড়। এই যাত্রাটা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এই যাত্রা অনুভব করার জন্য। প্রকৃতির এত কাছাকাছি এলে মনে হয় পৃথিবীটা আসলেই কত সুন্দর। ট্রেন এগিয়ে চলেছে তার নিজের ছন্দে। আমরা উপভোগ করছি উত্তরবঙ্গের এই অপার সৌন্দর্য, আর প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছি।